গতকাল দুপুরের পর থেকে কিন্তু বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের খবরটি স্থান পেয়েছে এবং শীর্ষ খবর হয়েছে। আমরা যেগুলোকে প্রভাবশালী গণমাধ্যম বলি, বিবিসি, আল জাজিরা, সিএনএন এবং কি ভারতের এনডিটিভি সহ আরও অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনাটিকে সবার সামনে এনেছে এবং তারা বলছে যে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে চলে গেছেন তাতে একটি ম্যাসাকার রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং খবরের সেই বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছিল। যে আমার সামনে এনডিটিভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা কিন্তু একটু জরুরি বৈঠকে বসেছেন এবং সেখানে এখন শেখ হাসিনা অবস্থান করছেন। তারা কিভাবে তাকে গ্রহণ করবেন কিংবা ওই দেশে শেখ হাসিনা কিভাবে থাকবেন কিংবা অন্য কোনো দেশে তাকে পাঠানোর কোনো ব্যবস্থা তারা করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এর পাশাপাশি অন্য যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু দিনের ভাগে এবং আজকে সকাল থেকে খুব বড় বড় শিরোনাম করেছে সেই খবরগুলোকে নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে বিবিসি যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রোটেস্টার্স উড নট অ্যাকসেপ্ট আর্মি লিড গভর্নমেন্ট আফটার পিএম শেখ হাসিনা এক্সিট। এবং শেখ হাসিনাকে কিন্তু তারা সবাই বলছেন যে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে এবং তার চলে যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের রাজনীতি যে অঙ্গন সেটি উত্তপ্ত হয়েছে, লুটতরাজ হচ্ছে, সহিংসতা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি কিন্তু এর আগে হয়নি বলেই গণমাধ্যমগুলো সেখানে জানাচ্ছে। আপনারা খেয়াল করুন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি কিনা আপনার ঢাকার তেজগাঁয়ে, সেখানে হাজার হাজার জনতা ঢুকে পড়েছে এবং তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে আনন্দ উল্লাস করছে, এরকমের ছবি কিন্তু সেখানে প্রকাশ পেয়েছে। এছাড়াও সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার ছবি দেখানো যাচ্ছে যে তিনি হয়তোবা আবারও প্রকাশ্যে আসবেন, রাজনীতিতে আসবেন। সেখানে তারেক রহমানের বক্তব্য দেখানো হচ্ছে, কোনো কোনো জায়গায় ডক্টর ইউনূসের ছবি দিয়ে খবর করা হয়েছে। মোট কথা বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, রাজনীতির যে পরিস্থিতি, এটিই কিন্তু বিশ্ব গণমাধ্যমে আজকে সবচেয়ে চাঞ্চল্যকর খবর। আল জাজিরাকে যদি আমরা একটু দেখি, আল জাজিরার খবরেও কিন্তু কয়েকবার শিরোনাম করে গতকাল থেকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা এ ক্রিটিক্যাল ম্যাস আপ অ্যান্ড দ্য এন্ড অফ 15 ইয়ার্স রুলিং বাংলাদেশ। মানে তার 15 বছর শাসনামল কিভাবে সমাপ্ত হয়েছে সেটিকে নানাভাবে তির্যকভাবে দেখানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। এইভাবে আমরা সারা দিনই আজকে সকাল থেকে দেখছি যে একের পর এক খবর আসছে বিশ্ব গণমাধ্যমে এবং যেটিকে নানাভাবে বাংলাদেশ আলোচিত হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সরকার পতনের পর যে লুটতরাজ, নানা রকমের সহিংসতা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, মানে হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোও কিন্তু একের পর এক আসছে এবং এ পর্যন্ত 100-রও বেশি মানুষ মারা গেছে এই সরকার পতনের পর বিভিন্ন জায়গায় সহিংসতায়। সে কথাটাও কিন্তু আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে, সংবাদ সংস্থাগুলোতে আসছে। এবং আরও কিছু জানিয়ে রাখি যে বাংলাদেশের এই যে খবরগুলো এসছে বিশ্ব গণমাধ্যমে, সেগুলো কিন্তু তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে পিএপি, রয়টার্স, তারাও কিন্তু এই খবরগুলো দিচ্ছে। অনলাইন ভার্সনে তারা সবশেষ আপডেটগুলো দেবার চেষ্টা করছে। এটিএন বাংলাও যান্ত্রিক ত্রুটির কারণে গতকালকে থেকে বন্ধ রয়েছে এটিএন বাংলা সম্প্রচার এবং সে কারণে এটিএন বাংলার অনলাইন কিন্তু চালু রয়েছে। আপনারা ইউটিউবে গেলে, আমাদের ফেসবুক পেজে গেলে কিংবা ওয়েবসাইটে গেলে এটিএন বাংলায় সবশেষ এবং মানে একদম আসল খবরটি আপনারা দেখতে পাবেন। এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম।